গুড মর্নিং বন্ধুরা। আজকে রবিবার আর এখন সকাল 8:30 মতন বাজে। আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি আর আমার রান্নাবান্না সব কমপ্লিট। আজকে হচ্ছে আমি আমার মামা শ্বশুরের মেয়ে আর কি, আমার ননদ হয়, তো ননদের স্বাদ আছে, 7 মাসের স্বাদ ওর শ্বশুরবাড়িতে হবে। তো শ্বশুরবাড়ি হলো শান্তিপুরে, তো এখন আমি শান্তিপুর যাব। আর যেই তো স্বাদে তো ছেলেদের সেরকম বলা হয় না, তো তোমাদের দাদা ভাই আর আমার ছেলে বাড়িতে রান্না করে রেখেছি, ওরা এখানে খেয়ে নেবে, আমি একাই যাব আমাদের বাড়ি থেকে। তো এখন হচ্ছে ওয়েট করছি ওরা কখন আসবে, তাই ওরা এলেই আমি বেরিয়ে যাব। চলো তোমরা দেখতে থাকো আমার বাকি ভিডিওটা। দেখো এখানে আমার রান্না কমপ্লিট, ভাত করে নিয়েছি আর সকালবেলায় তোমাদের দাদা ভাই মাংস এনে দিয়েছিল, সেটা ঝোল করেছি প্রেসারে। এবার হলো রান্নাঘরটার গুছানোর টাইম পাইনি, এত সকালে মানে রেডি হয়ে বেরোনো রান্না করে, তো অগুছানোভাবেই রয়েছে, আমি আর কিছু গুছাইনি। আর এখানে দিদি হচ্ছে সব বাসনগুলো ধুয়ে দিয়ে গেছে, সেগুলোও যে গুছিয়ে তুলে রাখবো সেটারও টাইম পাইনি। তো ভাবলাম যে থাক এইভাবেই, আমি যখন আসবো বিকালে বা সন্ধেবেলায় তখন গুছিয়ে নেওয়া যাবে। এখন মানে রেডি হয়ে নিয়েছি। তো রেডি হয়ে তোমাদের দাদা ভাই দেখছি টিভি দেখছিল, আমি বললাম আমাকে একটু ভিডিও করে দাও, তো আমাকে একটু ভিডিওটা করে দিল, কারণ এই শাড়িটা আমাকে আমার বান্ধবী দিয়েছে, তাই আজকেই ফার্স্ট পরেছি, তাই একটু ভিডিও বানিয়ে রাখলাম। আর ওরাও চলে এসেছে আমাকে নিতে, আমরা বেরিয়েও পড়েছি, এখন সবাই মিলে শান্তিপুরে যাচ্ছি। যাওয়ার সময় মামা মানে গাড়ি করে আমাদের দিয়ে এসেছিলো, আর যখন ফেরত আসবো, কিছু মানুষ ফেরত আসবো, তখন আমরা ট্রেনে করেই চলে আসবো। আর গিয়েই দেখছি মানে ওদের বাড়িতে গিয়ে একটা রান্নার সরঞ্জাম চলছে, সেখানে মানে সব জোগাড় চলছে, আর আমাদেরকে টিফিন খেতে দিয়ে দিয়েছিল। তো ওখানে আর ভিডিও করা হয়নি, কোথাও গিয়ে না ভিডিও করতে খুব লজ্জা করে, আর আমার সেরকম মানে ভিডিওটা করে দেবে এরকম সঙ্গীও ছিল না। এইগুলো নয় আমিই করে নিচ্ছি, এবার আমাকে কেউ ভিডিও করবে সেরকম কাউকে মানে ঢুকেই তো আর কাউকে পাওয়া যায় না। তো এটা হলো আমার ননদ, মানে হলুদ শাড়ি পরে যেটা বসে আছে, তো ওরই হলো স্বাদ। আর মানে স্বাদের যে সরঞ্জাম যেগুলো জোগাড় সব হয়ে গেছে, এখন ওকে মামিমা আশীর্বাদ করে দিচ্ছে, আর একে একে বড়রা সবাই ওকে আশীর্বাদ করবে। তো অতটা আর ফোনে ক্যাপচার করা হয়নি, তো অনেক আত্মীয় স্বজন সবাই মানে আসছিল। আর দুপুরবেলা মানে ভালোই টাইম হয়ে গেছিলো, তো খুব আনন্দ হচ্ছিল, সবাই একসাথে মানে গল্প আড্ডাই আর কি, যেটা হয় সবাই একসাথে ফ্যামিলির মানে জড়ো হলে। আর অনেক লোকজন মানে ভালোই লোকজন বলা হয়েছিল। তো এবার আমরা হচ্ছে একটু ফটো তুলছিলাম, আর কাকে দিয়ে ভিডিও করাবো সেটা ভেবে পাচ্ছিলাম না, একটা বাচ্চাকে পেয়েছিলাম সামনে, তো তাকেই বললাম যে পুচকুসোনা একটুখানি আমার ভিডিওটা বানিয়ে দে, তো বাচ্চাটাই আমাদের এই ভিডিওটা করে দিয়ে দেখো সব মানে চারিদিকে তো সবাই সবার ফোনে ফটো তুলছে, তো আমরা ফটোই তুলছিলাম আর ও আমার ফোনে একটু ভিডিওটা বানিয়ে দিল। তো সবাই একসাথে সারা দিন ধরে মানে খুব আনন্দ করেছি। আর মানে যা হয় সব সময় বাড়িতে থাকি, একটা কাজের মধ্যে থাকি, বাড়ি আর দোকান এটা নিয়েই তো চলছিল মানে কয়েক মাস ধরে। তো অনেক দিন পর একটু বেরোনো হলো। ফার্স্টে তো ভাবছিলাম আমি আসবই না, মানে এই সাধে আসবো না, কারণ অনেকটা দূর, আবার ওই গাড়ি করে যাওয়া, না বেরোতে বেরোতে এমন হয়ে যায় না, তখন আর বেরোতেও ইচ্ছে হয় না। তো যাই হোক মানে পরে দেখছি এসে বেশ ভালোই মজা হলো। মানে বাড়ি থেকে একা আসবো বলে অতটা আসতে চাইছিলাম না, কিন্তু পরে মানে বেশ ভালোই লাগছিল, সবাই একসাথে খুব আনন্দ হয়েছিল। আর আমি ননদদের সাথে একটু ফটো তুলছিলাম, আর এখানে সব মামি শাশুড়িরা আরও বাকি আত্মীয় স্বজনরা সবাই গল্প করছিল, আমরাও সবাই গল্পতেই সব ব্যস্ত ছিলাম। তো এইভাবেই সারাদিনটা ভালোই কাটলো। আর মামি শাশুড়ি আজকে থেকে যাবে মানে ননদের বাড়িতে, তো ননদকে কালকে মানে মামি শাশুড়ি একবারে নিয়ে আমাদের হাঁসকালিতে মানে আসবে, মানে ওর বাবার বাড়িতে আসবে, ও এবার এখানেই থাকবে। আর দেখো আমরা দুপুরবেলায় খেতে বসে গেছি এবার, আর খেতে বসে আমি মামিমাকে বললাম মামিমা একটু আমার ভিডিওটা বানিয়ে দাও, তো মামিমাই ভিডিও করছিল। তো আমরা তাড়াতাড়ি খেতে বসে গেছিলাম, কারণ হচ্ছে আমরা আবার ফেরত আসবো, ট্রেনের টাইম হয়ে যাচ্ছিলো। তো মামিমা তো থেকে ছিল, আর আমি ছোটো মামিমা আরও 2-1জন আত্মীয় স্বজন সবাই আমরা হাঁসকালি যারা যারা ছিলাম, তারা হচ্ছে সবাই মানে 5টা-8-এর ট্রেনে চলে এলাম। তো ওদের বাড়ি থেকে স্টেশন বেশি দূরে না, তো তার জন্য আমরা তাড়াতাড়ি খেয়ে নিলাম, খেয়ে দিয়ে মানে একটু রেস্ট করে যাতে মানে বেরিয়ে আসতে পারি। তো
এখন মানে আমরাই ফার্স্ট ব্যাচে বসেছিলাম, আরও বাকি লোকরা একে একে আসছে আর কি, বসবে এবার। তো আমরা তাড়াতাড়ি খাওয়ার কারণই হলো, তো আমরা দেখো চলে এসেছি এবার ট্রেনে। আর শান্তিপুর থেকে মানে রানাঘাট পর্যন্ত একটা ট্রেনে এসেছিলাম, ওই ট্রেনটা খুব ভিড় ছিল। আর রানাঘাট থেকে বগুলা আসতে যে ট্রেনটা সেটা পুরোই ফাঁকা, দেখতেই পাচ্ছ দু একজন লোকজন। আর ছোটো মামি শাশুড়ি জানি না কী চিন্তা করছে, মানে এইভাবেই সবাই আনন্দ করতে করতে চলে এলাম। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।